হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদেরকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তরফ থেকে একটা নিউ ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে। এই ভ্যাকেন্সি যেটা আপনাদের হলো এসডিও তরফ থেকে একটা নিউ ভ্যাকেন্সি আপনাদের জারি হয়েছে। এই ভ্যাকেন্সিটা আপনারা এখানটা মেল ফিমেল এখানে আপনারা সবাই এখানটা আপনারা আবেদন করতে পারেন। এখানে আপনাদের মিনিমাম এজ লিমিট এখানে আর ম্যাক্সিমাম এজ লিমিট যেটা থাকবে 60 ইয়ার্স অবধি আপনাদের থাকবে। 60 বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা ফ্রেশার ক্যান্ডিডেট এখানটা আপনারা আবেদন করতে পারেন। এখানে আপনাদেরকে অ্যাপ্লাই করার জন্য একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট আছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাদেরকে সব ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে আপনাদেরকে সেন্ড করতে হবে। এবার এখানে আপনাদের যেটা সেন্ড করতে হবে সেটা কিভাবে আপনারা সেন্ড করবেন, তাছাড়া এখানে আপনারা কিভাবে আপনারা ফর্মটা ফিল করবেন সেটা আপনাদেরকে দেখাবো। এখানে অ্যাপ্লাই করার জন্য এখানে আপনাদের কোনো অ্যাপ্লিকেশন ফি কারোই লাগছে না, ফ্রি অফ কস্ট আপনারা এখানটা মেল ফিমেল এখানে আপনারা আবেদন করতে পারেন। তাহলে যদি আপনারা ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনারা ফুল ভিডিও আপনারা ওয়াচ করবেন। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আপনারা এরকমই ছোট বড় আপডেট আপনারা এই চ্যানেলে আপনারা জানতে পারেন। আর ভিডিও লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এটা আপনাদের এখানে কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন আছে, সেগুলো ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আপনাদেরকে আগে জানিয়ে দিই। যেমন এখানে দেখেন অনেক বন্ধুরা কমেন্ট সেকশনে কমেন্ট করেন যে লাস্ট ডেট বলেন না। এখানে আপনাদেরকে লাস্ট ডেট থেকে শুরু করে তাছাড়া এখানে আপনারা কি করে ফর্মটা ফিল করবেন আর আপনাদের এখানে কি করে আপনারা সেন্ড করবেন সেটা আগে আপনাদেরকে দেখাই। এখানটা দেখেন ফর্ম ফিল আপ আপনাদের আজ থেকে শুরু হয়ে গেছে, মানে আজকে 20 মার্চ থেকে নিয়ে 9 এপ্রিল অবধি আপনারা এখানটা আবেদন করতে পারেন। এবার এখানটা দেখেন যেটা অ্যাপ্লিকেশান যেটা আপনাদের বলা আছে, যেটা আপনাদের অ্যাপ্লিকেশান ফরম্যাটটা আছে তার সাইজটা আপনারা এখানটা দেখেন 32 সেন্টিমিটার আপনাদেরকে ইন্টু আপনাদের এখানে দেখেন 21 সেন্টিমিটার, যেটা আপনাদেরকে ড্রপ বক্স করা হয়েছে সেই ড্রপ বক্সে আপনাদেরকে ফেলে আসতে হবে। 9 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত 5 PM আগে আপনাদেরকে এখানটা ড্রপ বক্স করা হয়েছে সেই ড্রপ বক্সে ফেলে আসতে হবে। এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করবেন তার সাইজ এখানে আপনাদের দেওয়া আছে, এই সাইজে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মেটটা আপনারা প্রিন্ট করবেন। এখানটা দেখেন যেটা আপনাদের এখানে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন অর অ্যাপ্লিকেশন রিসিভড আফটার লাস্ট ডেট অ্যান্ড টাইম সেল বি আপনাদের রিজেক্টেড। তার মানে ইনকমপ্লিট যদি অ্যাপ্লিকেশন ফর্ম থাকে অথবা লাস্ট ডেটে যদি ফর্ম থাকে সে লাস্ট ডেট পরে যদি আপনারা সেন্ড করেন তাহলে ফর্ম আপনাদের এখানে ক্যান্সেল আপনাদের হয়ে যাবে। কমপ্লিটেড অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিট উইথ দ্য 2 কপিস অফ রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। এখানটা 2 কপিস অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপনাদেরকে এখানটা সেলফ অ্যাটেস্টেড করে খামের মধ্যে রাখতে হবে। একটা আপনাদেরকে ওয়ান পেস্টেড আপনাদেরকে একটা সেলফ অ্যাড্রেস আপনাদেরকে একটা ইনভেলপ নিতে হবে, যেটা এখানটা দেখেন 2 সেলফ অ্যাড্রেস ইনভেলপ নিতে হবে। আর আপনাদেরকে দুইখানা খামের মধ্যে 5 টাকা দামে আপনাদেরকে একটা স্ট্যাম্প আপনাদের আছে পোস্টাল স্ট্যাম্প, সেটা আপনাদেরকে সাটাতে হবে। দুটো এক্সট্রা ইনভেলপ নেবেন, একটা বড় ইনভেলপ নেবেন। সে বড় ইনভেলপ মধ্যে আপনাদেরকে দুটো যেটা আপনাদের ছোট সাইজে ইনভেলপ থাকবে সে মধ্যে 5 টাকা দামে আপনারা পোস্টাল স্ট্যাম্প সাটাবেন। এবার আপনারা ভাবছেন যেখানে টোটাল 3খানা আপনাদের ইনভেলপ কেন যাচ্ছে, একটা তো বড় ইনভেলপ হলো আর দুটো আপনাদের এক্সট্রা ইনভেলপ দিতে হবে, যেটা সে মধ্যে আপনাদের শুধু অ্যাড্রেস থাকবে, আপনার বাড়ির ঠিকানা থাকবে আর আপনাদের 5 টাকা দামের 2 খামের মধ্যে পোস্টাল স্ট্যাম্প আপনাদের সাটাতে হবে। এই যে আপনারা এক্সট্রা ইনভেলপ দিচ্ছেন সে মধ্যে আপনাদের বাড়িতে আপনাদের অ্যাডমিট কার্ড আসবে, সেই জন্য আপনাদের এক্সট্রা দুটো ইনভেলপ এখানে লাগছে। তারপর আপনার পাসপোর্ট সাইজ ফটো দিয়ে দেবেন, এক্সট্রা ইনভেলপ দিয়ে দেবেন এখানটা যেমন বলা হচ্ছে। আর আপনার এখানটা অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে যেমন বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ টপ সাইডে লিখবেন, আপনারা ফ্রম নিজেরটা দিবেন আর রাইট সাইডে টু দেবেন কোথায় আপনারা পাঠাচ্ছেন। তাহলে সব ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে এক্সট্রা ইনভেলপ আর এক্সট্রা আপনাদেরকে পাসপোর্ট সাইজের ফটো আপনাদেরকে এখানটা অ্যাটাচ করতে হবে। এবার এখানে আপনাদের যেটা সিলেকশন কিভাবে হবে, এখানে আপনাদের কল করা হবে রিটেন টেস্ট মাধ্যমে আপনাদের এখানে কল হবে, যেটা রিটেন টেস্ট হবে, কম্পিউটার টেস্ট হবে আর আপনাদের এখানে ভাইবার টেস্ট আপনাদের এখানে নেওয়া হবে। যারা কোয়ালিফাই ক্যান্ডিডেট থাকবেন তাদেরকে এখানে মেরিট লিস্ট বেরোবে, সেই অনুযায়ী আপনাদের এখানে সিলেকশন আপনাদের হবে। এবার আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মেটটা দেখাই। এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে আপনাদেরকে যে আপনাদেরকে বললাম যা এখানে আপনাদের কম্পালসারিগুলো আপনাদের এখানে স্ট্যাম্প আছে, ইনভেলপ আছে, পাসপোর্ট সাইজে ফটো আছে আর কীভাবে আপনারা করবেন সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। এটা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মেট আছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন রাইট সাইডে আপনাদেরকে পাসপোর্ট সাইজে একটা ফটো সাটাতে হবে। নেম অফ দ্য ক্যান্ডিডেট এখানটা নিজের নাম আপনাদেরকে এখানটা ফিলটা করতে হবে। এখানটা আপনারা নিজের নাম ক্যাপিটাল লেটারে ফিল করবেন, ফাদার নেম অথবা হাজব্যান্ড নেম এখানটা আপনাদেরকে ফিল করতে হবে। এখানে যেমন বলা হচ্ছে কমিউনিকেশন অ্যাড্রেস উইথ পিনকোড অ্যান্ড আপনাদের কন্ট্যাক্ট নাম্বার আর ইমেল আইডি। এখানটা নিজের বাড়ির অ্যাড্রেস দেবেন, এখানে বাড়ি আপনারা অ্যাড্রেস দেবেন, অ্যাড্রেস দেওয়ার পর পিনকোড দেবেন আর মোবাইল নাম্বার ইমেল আইডি আপনাদেরকে পরপর আপনাদের বক্স দেওয়া আছে এখানটা আপনাদেরকে ফিলটা করতে হবে।
এবার বাড়ির ঠিকানা আপনাদের যদি সেম থাকে তাহলে আপনারা এখানটা ডু লিখে দেবেন, অথবা এখানে আলাদাভাবে আপনাদেরকে অ্যাড্রেসটা দিতে হবে। ডেট অফ বার্থ আপনাদেরকে এখানটা ডেট অফ বার্থ দিতে হবে, আর অ্যাটাচ কপি করতে হবে, যেটা আপনারা আপনার কপিটা দেবেন সেটা অ্যাটাচ করতে হবে খামের মধ্যে। এজ অ্যাজ অন 1/1/2025 থেকে ডেট অফ বার্থ মাইনাস করে আপনাদেরকে এখানটা বসাতে হবে। এবার আপনাদের এজ লিমিট কত হবে সেটা মাইনাস করে এখানটা আপনারা বসিয়ে দেবেন। এডুকেশন কোয়ালিফিকেশন যেমন বলা আছে সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস আর আপনাদের সার্টিফিকেটগুলো আর মার্কশিটগুলো অ্যাটাচ করতে হবে। এই সবকটা কিন্তু আপনারা সেলফ অ্যাটেস্টেড করে, যত আপনাদের মার্কশিট আছে সবকটা সেলফ অ্যাটেস্টেড করে আপনাকে পাঠাতে হবে। সিরিয়াল নাম্বার 1 এখানটা আপনাদেরকে যেমন এক্সামিনেশন পাসের জায়গা মাধ্যমিক লিখতে হবে, ইউনিভার্সিটি অথবা বোর্ডের নাম দিয়ে দেবেন, কোন সালে পাস করেছেন সেটা আপনারা দিয়ে দেবেন, টোটাল মার্কস কত আছে টোটাল মার্কস দিয়ে দেবেন, কত মার্কস পেয়েছিলেন সে মার্কস অবটেনটা দিয়ে দেবেন, পার্সেন্টেজ অফ মার্কস কত আপনাদের সেটা দিয়ে দেবেন। এবার পরপর আপনাদেরকে সিরিয়াল নাম্বার 1 2 3 4 আপনাদেরকে মাধ্যমিক এইচএস গ্র্যাজুয়েশন পরপর বক্সগুলো ফিল করে নিতে হবে। এবার কোয়ালিফিকেশন অন কম্পিউটার নলেজ, যেমন এখানে কোয়ালিফিকেশন আপনাদের এখানে কম্পিউটার নলেজ বলা হচ্ছে। এবার সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে আপনাদের কোয়ালিফিকেশন কম্পিউটার নলেজ যেটা থাকবে সেটা অ্যাটাচ করতে হবে। এবার যাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকবে তাদেরকে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দিতে হবে, যাদের নেই সেটা আপনারা ছেড়ে দেবেন। এবার ডেট দেওয়ার পর প্লেস দেওয়ার পর এখানটা সাইনটা আপনাদেরকে করে দিতে হবে। এবার যেমন আপনাদের বললাম অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করে সব ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে কীভাবে আপনারা সেন্ড করবেন সেটা আপনাদেরকে জানালাম। এবার আপনারা কোথায় সেন্ড করবেন, কোথায় জমা দিতে হবে সেটা আপনাদেরকে জানাই। এখানটা যেমন দেখতে পাচ্ছেন নেম অফ দ্য পোস্ট ব্লক লেভেল, এখানটা ফ্যাক্যালিটার পোস্টের নাম আছে মানে BLF। লোকেশন অফ ভ্যাকেন্সি যেটা আপনারা নবদ্বীপ ডেভেলপমেন্ট ব্লক আছে ওখান থেকে জারি হয়েছে। এজ লিমিট যেটা বললাম 25 বছর থেকে নিয়ে 60 বছর বয়স পর্যন্ত এখানটা আপনারা আবেদন করতে পারেন। এবার কোয়ালিফিকেশান আপনাদের যেটা লাগবে ব্যাচেলার ডিগ্রি আপনাদের এখানে কোয়ালিফিকেশান লাগবে, গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকলে এখানটা আবেদন করতে পারেন। সাথে আপনাদের সার্টিফিকেট ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যাটলিস্ট 1 ইয়ার আপনাদের লাগবে। তার সাথে যদি আপনাদের নলেজ অফ মাইনরিটি কালচার যদি আপনাদের নলেজ থাকে তাহলে আপনাদের খুব ভালো হয়। এখানে আপনাদের পার মান্থ স্যালারি যেটা থাকবে 12,500 টাকা পার মান্থ আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন, সাথে TADA যেটা আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন। এবার আপনাদের যেটা সেন্ড করতে হবে কোন জায়গা দিয়ে আপনাদের সেন্ড করতে হবে, এখানে ড্রপ বক্স করা হয়েছে সে ড্রপ বক্সে ফেলে আসতে পারেন। যেটা দেখেন SDO সদর কৃষ্ণনগর যেটা নদিয়া আছে এখান থেকে এখানে আপনাদের গিয়ে ফেলে আসতে হবে, যেটা SDO অফিস সদর আছে কৃষ্ণনগর নদিয়া এখানে আপনাদেরকে ফেলে আসতে হবে। ড্রপ বক্স করা আছে সে ড্রপ বক্সে ফেলে আসতে হবে। এখানে আপনাদের কোনো জায়গায় মেনশন করা নেই যে এই ভ্যাকেন্সিটা শুধু নদিয়া ডিস্ট্রিক্টের বাসিন্দা আবেদন করতে পারেন, এমন কিছু বলা নেই। এটা আপনারা সবাই এখানটা আপনারা আবেদন করতে পারেন। এবার আপনারা কোন ডিস্ট্রিক্টের বাসিন্দা আছেন নিজের ডিস্ট্রিক্ট নাম কমেন্ট সেকশনে আপনারা জানিয়ে দেবেন, তাহলে আপনাদের ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি থাকলে আপনারা সঙ্গে সঙ্গে আপনারা জানতে পারবেন। যেটা আপনারা দেখেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার সদর কৃষ্ণনগর নদিয়া, যেটা আপনাদের ডেট 17 মার্চ 2025 তারিখ থেকে এই ডেটটা আপনাদের জারি হয়েছে। এবার আশা করি বুঝাতে পারলাম, যদি না বুঝতে পারেন তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন।